এ পর্যায়ে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাসে আমরা আরবির একদম বেসিক থেকে কিছু শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি হুজুর, জি আমরা জি জি। আমরা আরবির একদম বেসিক থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের আজকের ক্লাস এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আপনাদের যাদের সম্ভব, আশেপাশে হয়তো বা নোট থাকলে আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। এবং ক্লাসের শুরু থেকে আমরা আজকে যেহেতু সংক্ষিপ্ত ক্লাস হবে, আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আহ, আশা করি এটা আপনাদের জন্য একটা বেসিক পয়েন্ট হবে। তো আমরা জানি যে আরবিতে বা যে কোনো ভাষায় শব্দ দিয়েই বাক্য গঠিত হয়। তো আরবির বাক্যগুলোও ঠিক সেম ভাবে শব্দ দিয়ে গঠিত হয়। তবে আমরা একদম বেসিক বা মূল শব্দ মানে মূল বাক্য থেকে আমরা শুরু করব। যে বাক্যটার পর আরো অন্যান্য শব্দ যোগ হতে হতে বড় বাক্য হিসেবে গঠিত হয়। তো আমরা একদম ছোট বাক্য থেকে শুরু করব, যেটাই একদম মূল হিসাবে আমাদের কাজ করবে ইনশাল্লাহ। যেমন এখানে বেশ কিছু বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখুন, বেশ কিছু বাক্য আমরা দেখতে পাচ্ছি। বাক্যগুলো কি? মুহাম্মদ রসুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। মুহাম্মদ রসুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। আলিয়ুন সাহাবিয়ুন, আলী রাদিয়াল্লাহু একজন সাহাবী। রাশেদুন তালিবুন, রাশেদ একজন ছাত্র। রাশেদ মানে তো নাম, এটা আমরা জানি। আর তালিবুন অর্থ হচ্ছে আরবিতে ছাত্র। তালিবুন অর্থ হচ্ছে ছাত্র। এই তালিবুন ছাত্র, সেটাই। এই যে রাশেদ ছাত্র, তবে আমরা যখন বাংলায় বলি সেটাকে আরো সাজিয়ে বলি যে রাশেদ একজন ছাত্র। তলেবটা যেহেতু এক বচন শব্দ, এই জন্য তার মধ্যে একজন এমনিতে উজ্জ থাকে। তলেবুন অর্থ ছাত্র, কিন্তু শব্দটা যেহেতু এক বচনের শব্দ, সেহেতু এর মধ্যে একজন শব্দটা উজ্জ থাকে। তাহলে রাশেদুন, রাশেদ হলো তলিবুন, একজন ছাত্র। রাশেদ হলো একজন ছাত্র। এরপরে রাকিবুন মুদাররিসুন, রাকিব হলো একজন শিক্ষক। এরপর ফুআদুন মুহান্দিসুন, ফুয়াদ হলো একজন প্রকৌশলী। খালিদুন কাবীরুন, খালিদ বড়। হাবিবুন সগীরুন, হাবিব ছোট। দুই ভাই, খালিদ বড়, হাবিব ছোট। তো এই যে কয়েকটা বাক্য, এই কয়েকটা বাক্যে দেখুন কিছু শব্দ আমাদেরকে অবশ্য মুখস্থ করতে হবে। যেমন কি তালেব মানে ছাত্র, মুদারিস মানে শিক্ষক, মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, কাবিরুন মানে বড়, সগীরুন মানে ছোট। এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন কি সাহাবী মানে সাহাবী, এটা তো আমরা জানি। তো এই শব্দগুলো আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। এখন আপনারা মুখস্থ করে নিয়েছেন সাপোজ। তো আমরা এখন দেখতে পাচ্ছি কি, যে সবগুলো বাক্যে দেখেন মুহাম্মদ সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, যে মুহাম্মদ হলেন একজন রাসূল। এরপর আলী রাদিয়াল্লাহু সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি, যে আলী রাদিয়াল্লাহু হলেন একজন সাহাবী। রাশেদ সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি, যে রাশেদ হলো একজন ছাত্র। রাকিব সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, যে রাকিব হলো একজন শিক্ষক। তো সবগুলো বাক্যতে দেখুন নির্দিষ্ট একটা ব্যক্তি সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি। যে ব্যক্তিটা সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি, সেই শব্দটাকে আমরা প্রথমে রাখছি। যেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংবাদ দিচ্ছি, সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে উল্লেখ করছি। এরপর তার সম্পর্কে যে সংবাদটা আমরা দিচ্ছি সেটাকে তারপরে উল্লেখ করছি। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন রাসূল, আলী রাদিয়াল্লাহু হলেন একজন সাহাবী, রাশেদ হলো একজন তালেব, একজন ছাত্র। তাহলে সংবাদ হচ্ছে পরের গুলা, যেমন কি পরের গুলা হচ্ছে সংবাদ, বা পরের গুলাকে আমরা কি বলি, বাংলায় বলি খবর, যেটাকে বলি আমরা বাংলায় তো খবরই ব্যবহার করি। তো পরেরগুলো হচ্ছে খবর। আর এই যে প্রথম শব্দগুলো সম্পর্কে সংবাদ দিচ্ছে, যে মোহাম্মদ কে, মোহাম্মদ হলেন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাজাল্লাহ কে, তিনি হলেন একজন সাহাবী। রাশেদ কে, তিনি হলেন একজন বা সে হলো একজন ছাত্র। তাহলে যার সম্পর্কে সংবাদ দিচ্ছে সেগুলোকে দেখেন আমরা প্রথমে রাখছি। আর তার সম্পর্কে যে সংবাদটা আমরা দিচ্ছি সেটাকে আমরা তারপরে উল্লেখ করতেছি, যেমন মুহান্দিসুন, কাবীরুন, সগীরুন। তো এটা হচ্ছে আমাদের আরবির
মূল একদম বেসিক বা প্রথম পাঠ, সেটা হচ্ছে যে যার সম্পর্কে সংবাদ দিচ্ছে সেটাকে আমরা প্রথমে রাখছি, এবং যেই সংবাদটা আমরা দিচ্ছি সেটাকে আমরা তার পরে উল্লেখ করতেছি। এখানে আমরা পেশাগত কিছু শব্দ এনেছি, সেগুলো আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তলিব, ছাত্র, মোদারিস, মুহাদ্দিস, কাবির, সগীর, এগুলো। তো এখানে যে নিয়মটা আরবিতে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে বাক্যে যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় সেটাকে আরবিতে আমরা বলি মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দেওয়া হয় সেটাকে আমরা আরবিতে বলি খবর। আরবিতে সেটাকে আমরা বলি খবর। এই যে আরবিকে সেটাতে আমরা বলি খবর। আর মুবতাদা সম্পর্কে যে সংবাদ সেটা হলো খবর। আর যার সম্পর্কে সংবাদটা দিচ্ছি সেটাকে আমরা বলি মুবতাদা। তাহলে এই যে বাক্যগুলো হলো, এখানে প্রথম যে শব্দটা আছে এই শব্দটা কি? এই শব্দটা হলো মুবতাদা। প্রথম শব্দটা হলো মুবতাদা। আর দ্বিতীয় যে শব্দটা আছে এটাকে আমরা বলতে পারি খবর। এটাকে আমরা বলতে পারি খবর। এরপর আরেকটা বিষয় কি, যে মুবতাদা সাধারণত প্রথমে বসে, মানে যার সম্পর্কে সংবাদটা দিচ্ছি সেটা আমাদের প্রথমে বসবে। যেটা আমরা দেখলাম, যে যার সম্পর্কে সংবাদ দিচ্ছে সেটা প্রথমে বসবে, আর যেই সংবাদটা আমরা দিচ্ছি সেটা পরে আসবে, এবং খবর সংবাদ সাধারণত পরে বসে, সাধারণত পরে বসে। এর ব্যতিক্রম কিছু কিছু সময় হয়, কিন্তু সেটা আমরা পরে দেখবো, বেশ কয়েক ক্লাস পরে। তবে এখন আর একটা বিষয় হলো যে মুবতাদা ও খবর উভয়টিরই শেষে দুই পেশ হয়। উভয়টিরই শেষে দুই পেশ হয়। এটা হলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। উভয়টির শেষেই দুই পেশ হয়, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন, মুহাম্মাদুন, আরবিতে যখন বাক্যে আমরা কোনো শব্দ ব্যবহার করি তখন শব্দের শুধুমাত্র শেষ অক্ষর যেটা আছে না, শেষ হরফ, শেষ হরফের জের জবর পেশ এগুলো পরিবর্তন হয়, কিন্তু প্রথমের এগুলো সব সেম থাকে। সব সময় মিমের উপর পেশ পেশই থাকবে, হার উপর জবর জবরই থাকবে, এই মিমের উপর জবর জবরই থাকবে। কিন্তু শেষ অক্ষরে যে ডালের উপরে পেশ, কখনো এখানে জের হবে কখনো জবর হবে। রসুলুন শব্দের শেষ অক্ষরে কি? লাম। লামের শেষে এখানে পেশ। শেষ অক্ষরে কখনো পেশ হবে, কখনো জের হবে, কখনো জবর হবে। আরবিতে যখন কোনো শব্দ আমরা বাক্যে ব্যবহার করব তখন কখনো শেষ হরফে জবর, কখনো জের, কখনো পেশ হয়। কিন্তু কখন জের হয়, কখন পেশ হয়, কখন জবর হয়, সেটা আহ নিয়ম কানুনের মাধ্যমে আমাদেরকে এটা একটু মুখস্থ করে রাখতে হয়। তো যত মুবতাদা আছে, মানে এই যে যার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি বা মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যে সংবাদটা আমরা দিচ্ছি সেটাকে আমরা খবর বলি। মুবতাদা এবং খবর এই দুইটারই শেষে সব সময় দুই পেশ হয়। এই জন্য দেখবেন যে মুহাম্মাদুন এর শেষে কি হয়েছে? দুই পেশ হয়েছে। রসুলুন এর শেষে দুই পেশ হয়েছে। কারণ মুবতাদার শেষেও দুই পেশ হয়, খবরের শেষেও দুই পেশ হয়। ঠিক সেম ভাবে আলিউন, আলিউনের শেষেও দুই পেশ হয়, সোহাবিনের শেষে, সোহাবি যেহেতু খবর, খবরের শেষেও দুই পেশ হয়েছে। রাশেদুন মুবতাদা, মুবতাদার শেষে দুই পেশ হয়েছে। তোয়ালিবুন খবর, খবরের শেষে দুই পেশ হয়েছে। সেম ভাবে সবগুলোই আমাদের, এটা হলো মূল বিষয়। তো মূল বিষয় এইটার উপরে যদি আমরা এই নিয়মটা আমরা বুঝে থাকি, যার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি সেটা মুবতাদা প্রথমে বসবে, মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দিচ্ছি সেটা খবর, সেটা পরে বসবে। মুবতাদা এবং খবর দুইটারই শেষে দুই পেশ হয়। সুতরাং এই নিয়মে আমরা এখানে আর কিছু একটু দেখে নেই, যেরকম কি তানজিমুন তবিবুন। তানজিম হলো একজন ডাক্তার। তানজিমিনের শেষে দুই পেশ হলো কেন? কারণ এটা মুবতাদা হয়েছে। তবিবুনের শেষে দুই পেশ হলো কেন? কারণ এটা হচ্ছে খবর হয়েছে। তা তানজিম একজন ডাক্তার। মাসউদ একজন ড্রাইভার, সায়েক মানে ড্রাইভার। মুকাররম একজন, ফাল্লাহ মানে কৃষক, একজন কৃষক। সাজেদ একজন ব্যবসায়ী। এটা হলো আমাদের প্রথম পাঠ। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যদি বুঝতে পেরে থাকেন হুম। অথবা না পেরে থাকেন, দুটো একটু জানাবেন। তাহলে আমাদের ক্লাসটা নিতে বেশ কমফোর্ট ফিল হবে, এবং অনেকটা এটা মানে উপভোগ্য হবে আর কি। জি। তো আমরা এখন দেখি আর একটা। আমরা প্রথমে নিয়মিতটাতে কি দেখলাম, যে মুবতাদা এবং খবর উভয়টার শেষেই দুই পেশ হবে, উভয়টার শেষেই দুই পেশ হবে। এখন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে আমরা তো দেখেন সবগুলোতে কিন্তু এগুলো ছিল কি? পুরুষের নাম। সবগুলো কি ছিল? পুরুষের নাম। মুহাম্মদ, আলী, রাশেদ, রাকিব, ফুয়াদ, খালেদ, হাবিব, সবগুলো পুরুষের নাম। এখন আমরা দেখি মেয়েদের কিছু নাম দিই, যেমন কি আয়েশা সাহাবিয়াতুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী। রাশেদা হলো ছাত্রী। এই যে দেখেন, হালিমা একজন শিক্ষিকা, মারিয়াম একজন প্রকৌশলী। এরপর জাইনাব বড়,
হাবিবা ছোট। সবগুলো দেখেন আয়েশা তু হয়েছে, দুই পেশ কিন্তু হয় নাই। আয়েশা সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি, তার মানে আয়েশা মুবতাদা, আর আমরা জানি মুবতাদাতে দুই পেশ হয়, কিন্তু এখানে দুই পেশ হয় নাই। কারণটা কি? কারণ হলো যে মেয়েদের নাম, যত মেয়েদের নাম আছে এগুলো আসলে দুই পেশ নিতে পারে না, কারণ দুই পেশ এটার একটা ওজন বেশি। এই জন্য এত বেশি ওজন তারা নিতে পারে না, যে ভাই এত বেশি আমি নিতে পারবো না, জাস্ট আমার একটা দাও। তো এই জন্য এই যে মেয়েদের যেসব নাম আছে সেগুলোকে দুই পেশের স্থানে এক পেশ দেওয়া হয়। এই জন্য যত মেয়েদের নাম দেখবেন সেগুলো যখন দুই পেশের স্থানে বসবে, সেখানে দুই পেশের বদলে এক পেশ হবে। এই জন্য কি হলো আয়েশাতু, আয়েশা হলো সহাবিয়াতুন, একজন সাহাবী। সহাবিয়াতুন এটা কিন্তু দুই পেশ হবে, কারণ এটা মেয়েদের নাম না। এরপর রাশেদা, রাশেদা হলো তোয়ালিবাতুন, একজন ছাত্রী। হালিমা মুদাররিসাতুন, মুদাররিসুন মানে শিক্ষক, আর মুদাররিসাতুন মানে শিক্ষিকা। মুহাদ্দিসুন মানে প্রকৌশলী, মানে ছেলে প্রকৌশলী, আর মুহাদ্দিসাতুন মানে মেয়ে প্রকৌশলী। সাধারণত আহ আরবি শব্দে শেষে গোলতা যুক্ত করলে সেটা স্ত্রীবাচক শব্দ হয়। যেরকম কি কাবিরুন মানে বড়, কাবিরতুন মানে এটাও বড়, তবে হচ্ছে স্ত্রীবাচক। যেরকম আমরা এখানে কি দেখলাম, এই যে খালেদ কাবিরুন, খালেদ হলো বড়। খালেদ যেহেতু পুরুষবাচক এই জন্য তার সাথে একটা পুরুষবাচক শব্দ যুক্ত হয়েছে, কাবির বড়। এখানে জাইনাব কাবির, জাইনাব বড়। জাইনাব যেহেতু স্ত্রীবাচক এই জন্য তার সাথে স্ত্রীবাচক শব্দ যোগ হয়েছে কাবিরতুন, স্ত্রীবাচক কাবিরতুন। পুরুষবাচক শব্দের শেষে একটা গুলতা যুক্ত করলে আরবিতে স্ত্রীবাচক শব্দ সেটা হয়ে যায়। এই জন্য জাইনাব যেহেতু স্ত্রীবাচক শব্দ, তার সাথে একটা স্ত্রীবাচক শব্দতেই তার সংবাদটাকে উপস্থাপন করা হচ্ছে যে জাইনাব বড়। হাবিবা ছোট। হাবিবা যেহেতু স্ত্রী এই জন্য তার সাথে এখানে সগিরুন না, এখানে হবে সগিরতুন। সরি, এটা হবে আমাদের সগিরতুন। সগীরত হাবিবা ছোট। তো এটা হলো আমাদের বিষয়। তাহলে এখানে মূল নিয়ম কি? মূল নিয়ম হলো যে মেয়েদের নামের শেষে তানবিন হয় না, বরং তানবিন, তানবিন মানে কি এক জবর এক জের, সরি দুই জবর দুই জের দুই পেশ, এটা হলো তানবিন। তাহলে মেয়েদের নামের শেষে এখানে দুই পেশ হওয়ার কথা ছিল, যেহেতু মুক্তাদাতে দুই পেশ হয়, কিন্তু এখানে দুই পেশ না হয় কি হবে, এক পেশ হবে, কারণ দুই পেশ তারা নিতে পারে না। এরপরে কি, মেয়েদের সম্পর্কে যে সংবাদ দেওয়া হয় সেটিও স্ত্রীবাচক শব্দে আনতে হবে। যেরকম কি আমরা এখানে দেখলাম, জাইনাব কাবি রুন মানেও বড়, কাবি রতুন মানেও বড়, কিন্তু কাবি রুন শব্দটা পুরুষের জন্য আসবে, আর যেহেতু এখানে স্ত্রী বা মেয়ে এই জন্য তার জন্য স্ত্রীবাচক শব্দ কাবি রতুন আমরা এনেছি। সগীরুন পুরুষবাচক শব্দ, কিন্তু যেহেতু হাবিবা স্ত্রীবাচক শব্দ এই জন্য তার সাথে একটা গোলতা যুক্ত করে স্ত্রীবাচক শব্দ হিসেবে এনেছি সগীরতুন। হাবিবা ছোট। বাংলায় কিন্তু দেখেন পুরুষের সাথেও ছোট শব্দ ব্যবহার হয়, স্ত্রীর সাথেও ছোট শব্দ ব্যবহার হয়, কিন্তু আরবিতে না। আরবিতে পুরুষের জন্য সগীরুন, স্ত্রীর জন্য সগীরতুন। পুরুষ আর স্ত্রীর জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার হয়। এরপর হচ্ছে উপরের উদাহরণগুলোতে মুবতাদা ব্যক্তির নাম হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ সময় কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আমরা সংবাদ দিয়ে থাকি। তো আমরা আজকের ক্লাসে যেগুলো দেখলাম সবগুলোতে দেখবেন যে মুবতাদা হচ্ছে একজন ব্যক্তির নাম। আমরা এই যে প্রথম অংশে যেটা দেখলাম মুবতাদা হচ্ছে একজন ব্যক্তির নাম। সুতরাং মুবতাদা গুলো নির্দিষ্ট একটা ব্যক্তির নাম হয়ে থাকেন, তার সম্পর্কে আমরা সংবাদ দিই। সুতরাং এখন আমরা নিজেরা বেশ কিছু বাক্য তৈরি করতে পারি। যেরকম কি, জায়েদ, যে খালেদ একজন শিক্ষক, তার মানে কি খালেদুন মুআল্লিমুন মুদাররিসুন, খালেদ একজন শিক্ষক। তারপরে এভাবে রাশেদ একজন ছাত্র, রাশেদুন তোয়ালিবুন। এভাবে আমরা এখন নিজে নিজে এই সংবাদসূচক প্রথম যে বাক্যটা আমরা শিখলাম এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। দুইটার শেষে কি হবে, পেশ হবে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আমাদের সময় 1 মিনিট আছে, 1 মিনিটের পর আমাদের সময় শেষ হয়ে যাবে। আমাদের ক্লাসে আরেকটু বাকি আছে। আপনাদেরকে নতুন লিংক দেওয়া হবে, আপনারা সেটাতে একটু কাইন্ডলি জয়েন করবেন। 1 মিনিটের মধ্যে আমাদের সময় শেষ হয়ে যাবে। নতুন লিংক ইনশাল্লাহ গ্রুপে দেওয়া হবে, আপনারা একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।